এখন তোমাদেরকে বলবো লক্ষ্মী পুজো প্রতি বৃহস্পতিবারে যে করা হয় তার কি কি সামগ্রী লাগে, তো সেটাই বলবো। দেখো, আমি একটা ঘট নিয়ে নিয়েছি, তো লাগবে ঘট, আম, পল্লব, ধান, দুব্বা, মাটি, তুলসী, সাদা চন্দন, আতপ চাল, কলা, পান, সুপুরি, হর্তকি, বাতাসা, ফুল, সিঁদুর, ধূপ, দীপ ইত্যাদি। এইগুলো লক্ষ্মী পুজোর সামগ্রী, এগুলো লেগে থাকবে। তারপরে তোমাদের যেটা লাগবে, পুজো করবে যখন, তখন ভগবান নারায়ণকে প্রথমে স্মরণ করতে হবে ও ভগবান নারায়ণের প্রণাম মন্ত্র বলতে হবে। কারণ আমরা ডাইরেক্ট প্রথমেই মা লক্ষ্মীকে পুজো করতে পারবো না, প্রথমে আমাদেরকে ভগবান নারায়ণের প্রণাম মন্ত্রটাই বলতে হবে। ওং ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো। তারপরে আমরা মা লক্ষ্মীর চরণে আমরা ফুল ও বেলপাতা দেওয়াবো এবং সেখানে একটা মন্ত্র বলবো, এতে সচন্দন গন্ধপুষ্প বিল্লাপজ্জলি মা লক্ষ্মী নমঃ। তারপরে আমাদেরকে মা লক্ষ্মীর প্রণাম মন্ত্রটা বলতে হবে। ওং বিশ্বরূপস্য ভাজ্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুস্তে। এই মন্ত্রটা আমরা 3 বার বলবো, আরও 2 বার বলতে হবে। ওং বিশ্বরূপস্য ভাজ্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুস্তে। ওং বিশ্বরূপস্য ভাজ্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুস্তে। তো এইরকমভাবেই আমাদের প্রত্যেক বৃহস্পতিবার দিন পুজো করতে হবে। তো তারপরে পুজো করার পরে যদি তোমরা পাঁচালি পড়তে চাও তো অবশ্যই পাঁচালিটা পড়ে নেবে। আর আমার এই যে মা লক্ষ্মীকে আমি প্রসাদ যে নিবেদন করেছি সেই প্রসাদটাই, আর আমি এখানে পাঁচালি বইটা রেখে দিয়েছি কারণ এটা আমি পড়বো, তারপরে আমার পুজোটা সম্পূর্ণ করব। তো চলো, তারপরে পাঁচালিটা পড়ার পরে আমরা উলুধ্বনি বা শঙ্খধ্বনি দেব। তো চলো, এই ছিল আজকে লক্ষ্মী পুজো করলাম, তো তারই একটা ভিডিও করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। বাই।